মানে ট্রেন ধরতে। মানে গাইস আজকে আমরা হঠাৎ করে যাব হচ্ছে মানে তারাপীঠ রামপুরহাটে। কেমন লাগলো ফিলিং? একদম আজকেলা হচ্ছে রামপুরহাট এসে তোরা উপরে কেন? A few moments later. সো হে গাইস, শুভ রাত্রি বেলা। বেসিক্যালি গাইস আমি এখন এসেছিলাম হচ্ছে মালদা টাউনে মানে ট্রেন ধরতে। মানে গাইস আজকে আমরা হঠাৎ করে যাব হচ্ছে মানে তারাপীঠ। মানে তোমাদেরকে বলা হয়নি, আজকে হঠাৎ করে আমাদের প্ল্যান হলো মানে তারাপীঠ যাবো, তাই তো? আর আমরা এখন স্টেশনে গাইস চলে এসেছি। এখন এখান থেকে ট্রেন ধরবো আর ট্রেন ধরে যাবো গাইস হচ্ছে রামপুরহাট মানে তারাপীঠ। আর সরি তোমাদেরকে বলিনি, আমরা একজন নাই, আমরা 4 জন আছি গাইস, আজকে খেলা হবে। আর গাইস আমার সব থেকে একটা জিনিস হলো ভুল, মানে আমি কোনোখানে ভিডিও করতে যাই তো তোমাদেরকে আগে থেকে বলি না। এটা গাইস আমাকে ক্ষমা করে দাও, এরপর থেকে তোমাদেরকে বলবো আগে থেকে কোথায় যাব কি যাব না। কেননা আমার সব থেকে আমাকে নিজে এটা ভুল লাগে। আমি আগে থেকে কোথাও যাবো তো তোমাদেরকে বলি না, যেমন অন্য ইউটিউবার গাইস তোমাদেরকে ঠিকই বলে, কিন্তু আমি বলি না। তার জন্য গাইস সরি। এখন আমরা একটা ট্রেনে চাপবো, মানে 9:30টার দিকে এই ট্রেনটা মানে ছাড়বে আর 12টা 15তে ঢুকাবে হচ্ছে রামপুরহাট, তাই তো? এখন গাইস আমাদেরকে ট্রেনে চাপতে হবে, কেননা সময় হয়ে গেছে। কিরা ভাই ভালো? তোরা উপরে কেন? কেন বল? কেন রে ভাই বল? মেন কথা গাইস আমরা জায়গা পাইনি, এই জন্য আমাদেরকে উপরে উঠে যেতে হবে। দেখি কত দূর যাই উপরে উঠে, আর জায়গা তো পেয়ে যাবো, পাবো না? দেখি জায়গা পাই কি পাই না। কি খালি হলে পরে জায়গা ই করবো। আর মনে হয় না গাইস জায়গা খালি হবে, তাও আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, তাও সিনেমেটিক শট তুলতে পারবে। Few moments later. সো গাইস ফাইনালি আমরা 2 ঘন্টা জার্নি করার পরে ফাইনালি এসে পৌঁছালাম হচ্ছে রামপুরহাটে। কেমন লাগলো ফিলিং? একদম আজকেলা মানে এটা ট্রেনে করে আমরা আসলাম, আর এটা ট্রেন গাইস এত ভালো, মানে লেটই করেনি, মানে 2 মিনিটও লেট করেনি, এত ভালো। মানে রাত্রিবেলা আসাটা এটাই কষ্ট, মানে ঘুমাতে পেলাম না। नाम दिखा दे, কি कौन सा ट्रेन का नाम दिखा दे पहले। এ নাম দারুণ ট্রেন গাইস, দারুণ ট্রেন। এখন হোটেলে যেতে হবে, মানে এখান থেকে বেরাবো হচ্ছে গাইস ভোরের সময় গিয়ে আগে হোটেল নিব, হোটেলে গিয়ে দারুণ ঘুম দিব, কেননা গলা টলা বসে একাকার। ফাইনালি গাইস আমরা এখন স্টেশনের বাইরে আসলাম, মানে এটা হচ্ছে রামপুরহাট স্টেশন। মানে এখন রাত হয়ে গেছে, তোমাদেরকে কি দেখাবো? তোমাদেরকে সকালবেলা ভিউ দেখাবো। আর এখানে এখন কাকুরা ভোগ দিচ্ছিল, মানে তারা আমার ভোগ দিচ্ছিল, এই জন্য আমরা এখন নিলাম, মানে এখানে সবাই মিলে এখন খাবো। মানে এত জোরে খিদা লেগেছে তোমাদের কি বলবো। এখন এখানে ভোগটা খেতে হবে, ভোগটা খেয়ে গাইস পেটটা শান্তি করতে হবে, তাই তো? কেমন লাগছে খেতে? খেয়ে দেখো কেমন কেমন রে ভাই? ভালো একদম। তোকে এটা এখনো খাইনি তো কি বলবো। খেয়ে দিবি, দেখ দেখ, খেয়ে দেখ, খেয়ে দেখ কেমন। এখন তো আমি খাইনি, আমি আগে খাই তারপর তোমাকে রিভিউ দিব। সো গাইস ফাইনালি এখন আমরা তারাপীঠ যাওয়ার জন্য গাড়িতে উঠে গেছিলাম, আর এতটা পরিমাণে গাইস গাড়িতে ভিড়, মানে তুলনা করার বাইরে। আর তুমি কিভাবে যাচ্ছ? মানে গাইস দেখো দাদাকে কোথায় যাচ্ছে, মানে ঝুলে যাচ্ছে, মানে দারুণ ভিড় দারুণ। আর এখান থেকে যেতে লাগবে 1 থেকে 1.5 ঘন্টা তো লাগবেই, আর গিয়ে আমাদেরকে হোটেল নিতে হবে। দেখি কেমন হোটেল পাই না, তবে তোমাদেরকে দেখাবো। চলো গাইস আগে যাই। সো গাইস ফাইনালি আমরা এখন তারাপীঠে নেমে গেলাম, মানে গাইস এত জার্নি তুলনা করার বাইরে। এখন এটা পার হতে হবে, মানে এখানে এখন ফটো শুট করবো, কেননা এখন হোটেলে গিয়ে গাইস কি করব, একটু পরে হোটেলে যাব। আর এখানে ফটো শুট হবে তো, ও কাকা ফটো শুট হবে তো? মানে গাইস তোমরা শুধু এটি দেখো, মানে সেরা লাগছে, সেরা। আর আমাদের হোটেল হচ্ছে এদিকে, মানে তারাপীঠে মন্দিরের সামনে আমাদের হোটেল। সো গাইস ফাইনালি আমরা এখন একটা হোটেলের সামনে এসেছিলাম, মানে এটা এখন হোটেলের সামনে আমরা এসেছিলাম। এখন এটা হোটেলে আমরা রুম দেখলাম, মানে রুম ভালোই লাগলো। এখন এটা হোটেলে আমরা 2 দিন থাকবো, মানে 2 দিন গাইস আমরা মজা করে কাটাবো।
আর হোটেলটা হলো গাইস এটা দাদার হোটেল। দাদা তোমার হোটেলটা কোন জায়গায়? বন্যমালিতলা রোড, হুম, ছায়া শক্তি লজ। নাম কি হোটেলের? ছায়া শক্তি। আমাদের ভিডিও যদি কেউ দেখে আছে একটু কম দিবা তো, এই একটু কম দিও তাহলে অবশ্যই আসবে। আমি কি বলবো, আমরা আসলে হবে। ঠিক আছে, মানে এই দাদাটা তো মালিক না, মানে মালিকটা বাড়িতে ঘুমিয়ে আসে, এই জন্য আমরা আসলাম, এখন এখানে থাকবো, ফিরবো, মজা করবো, মানে দারুণ মজা করবো, দারুণ। সো গাইস ফাইনালি আমরা তো রুমের মধ্যে চলে এসেছি, তোমাদেরকে তো বললামই। আর আমরা গাইস এই রুমটা ফাইনালি পেলাম, মানে রুমটা ভালোই আছে, মানে কম দামে, কিন্তু তোমাদেরকে দামটা বলা যাবে না, কেননা বারণ আছে। আর গাইস রুমে আসতে আসতে গাইস দেখো কি অবস্থা হলো, মানে এই চ্যাংড়া পিলাগুলা রুমের অবস্থা কি করলো, কি করলা গো রুমের অবস্থা, ছেলেদের কি করলি রে? এখন গাইস তোমাদেরকে বাথরুম দেখাবো, কেমন বাথরুম। এখন এখান থেকে গাইস খুলবো, আর গাইস এটা হলো এখানকার বাথরুম, মানে কোমর নাই, শুধু এটাই আছে, কি মানে ভালোই পেয়েছি। আর কি দেখাবো, এখন লাগিয়ে দিলাম, এখন আমরা এখানে রুমের মধ্যে মজা করবো, দারুণ। মানে আমরা এখান থেকে পরশু দিন বেরাবো, মানে কত তারিখে, মানে আমরা এখান থেকে 22 তারিখে রাত্রে বেরিয়ে যাব। কখন ট্রেন আছে? 8:30। সো গাইস ফাইনালি কিন্তু এখন টিভিটা চালাবো, কেননা আমরা তো এমনি এমনি টাকাটা গাইস দিব না, আমরা টিভি চালিয়ে টাকাটা দিব। কোনটা জিনিস এই তো সুইচ তো, আরে কটা মারনা রে, কোনটা মারবো? ওই যে ঝুলে আছে কালো কালার চার্জারের পাশে, ও এটা গাইস কার করতে হবে, কোথায় দিয়ে করব? চার্জারটা খুলে দে। লাইন এসছে গাইস, লাইন এসছে। চলবে গাইস, দেখি দেখি, রিমোট কই, রিমোট রিমোট কই, উপরে দেখো ভেঙে যাবে, কি দিয়ে করব? এখানে এখানে চাপ এখানে চাপ আসতে তুই ভাঙবে না, এটা কি? যা পারা কই, আর রাত্রে চালিয়ে লাভ নাই, বুঝলি? নাহলে চলো গাইস, আর রাত্রে তো চলবে না, কি করব, টিভিটা গাইস সকালবেলা ভাঙবো, তোমাদেরকে দেখাবো। আরে রিমোট তো নাই, কি করবি এখন রাত্রে? কাকে বলতে যাবি, কোন ম্যানেজারকে বলতে যাবি? এই একটা ব্যাপার। A few moments later. সো গাইস এখন ঘড়ির কাঁটাতে বাজে হচ্ছে রাত 3টে, আর সবাই গাইস এখন ঘুমিয়ে গেলাম, আর আমার গাইস মুখের অবস্থা সব থেকে খারাপ। আর আজকের ব্লগটা গাইস ভালো হয়নি জানি, কেন গাইস রাতে কি ব্লগ করবো তোমরাই বলো, নাকি রাতে ট্রেনে করে এলাম, মানে 2 ঘন্টার জার্নি, এটি তোমাদের সাথে গাইস শেয়ার করলাম, কিন্তু কালকে থেকে গাইস খাতারনাক খাতারনাক ভিডিও আসবে। আজকের মতন গাইস এটি রাখলাম, দেখা হচ্ছে পরের দিন সকাল 9টার দিকে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই, আই লাভ ইউ।